ভারতীয় ফুটবলের বর্তমান চিত্র অত্যন্ত হতাশাজনক। কেরালা ব্লাস্টার্সের প্রাক্তন প্রধান কোচ ইভান ভুকোমানোভিচ মনে করেন, বর্তমান অবস্থা এতটাই খারাপ যে পেপ গুয়ার্দিওলা এবং হোসে মরিনহো একসঙ্গে কোচিং করালেও তাতে কোনো পরিবর্তন আসবে না। মালয়ালম সংবাদ মাধ্যম মনোরমাকে দেওয়া এক সাক্ষাৎকারে সার্বিয়ান কোচ বলেন, ভারতীয় ফুটবল ভেঙে পড়েছে। একজন কোচকে এনে সমস্যার সমাধান সম্ভব নয়। এর জন্য গোটা ফেডারেশনের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। ইভান ভুকোমানোভিচ 3 বছর কেরালা ব্লাস্টার্সের কোচ ছিলেন। সেখান থেকে ভারতীয় ফুটবলের ভিতরের অবস্থা খুব কাছ থেকে দেখেছেন। তিনি জানান, আপনি যদি স্বীকার না করেন যে সমস্যা আছে, তবে আপনি তা সমাধানও করতে পারবেন না। 2023 সালের নভেম্বরের পর থেকে ভারতীয় পুরুষ দল একটি প্রতিযোগিতামূলক ম্যাচেও জয় পায়নি। মালদ্বীপের বিরুদ্ধে একক প্রীতি ম্যাচে 3-0 ব্যবধানে জয়ই কেবল সাময়িক স্বস্তি দিয়েছিল। কিন্তু তারপর হংকংয়ের কাছে 0-1 ব্যবধানে হার সহ টানা 3টি ম্যাচে গোলশূন্য থাকা ভারতীয় ফুটবলের ক্রমাবনতি স্পষ্ট করছে। অনেকেই মনে করেন, ইন্ডিয়ান সুপার লিগ ভারতীয় ফুটবলের উন্নয়নের ক্ষেত্রে বড় ভূমিকা রাখছে। কিন্তু ভুকোমানোভিচের মতে আইএসএল ক্লাবগুলো মূলত প্লে অফে ওঠা আর মুনাফার লক্ষ্যেই কাজ করে। খুব কম ক্লাবই তরুণ প্রতিভাকে চিহ্নিত করে দীর্ঘমেয়াদী পরিকল্পনায় গড়ে তোলে। তিনি যোগ করেন, ভারতে এমন কোনো স্ট্রাকচার নেই যা নিয়মিত তরুণ ফুটবলার তৈরি করতে পারে। যুব উন্নয়নের ক্ষেত্রে ভারতের অবস্থান এখনো বহু পিছিয়ে। ইউরোপের অনেক দেশ অনেক আগেই এই পথ ধরেছে। এমনকি জাপান, কাতার, সৌদি আরবের মতো এশীয় দেশগুলিও অনেক এগিয়ে আছে। ভারতের ফুটবলের ভিত্তি গড়ে তুলতে হলে প্রাথমিকভাবে যেটি দরকার তা হল উচ্চমানের কোচ তৈরি করা। ভুকোমানোভিচ বলেন, ভালো কোচ মানে এমন কেউ যিনি প্রতিভা চিহ্নিত করতে পারেন এবং সেই প্রতিভাকে আন্তর্জাতিক মানে নিয়ে যেতে পারেন। এআইএফএফ এবং আইএসএল উভয় উচিত এই দিকেই মনোযোগ দেওয়া। তিনি আরো বলেন, অনূর্ধ্ব 19-21 স্তরে শক্ত ভিত তৈরি করতে হবে। নিয়মিত ম্যাচ খেলানো, আন্তর্জাতিক অভিজ্ঞতা দেওয়া এবং প্রশিক্ষণ, এই 3টি দিকেই জোর দিতে হবে। তাহলেই ভবিষ্যতে ভারতীয় দলের জন্য মানসম্পন্ন খেলোয়াড় তৈরি হবে। মানার্লো মার্কুয়েজ পদত্যাগের পর ইভান ভুকোমানোভিচ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বর্তমানে ভারতীয় জাতীয় দলের কোচ হওয়ার কোনো আগ্রহ নেই তার। তিনি বলেন, আমি একজন ক্লাব কোচ, এমনকি আইএসএল এ কোনো ক্লাবে অফারেও আমার আগ্রহ নেই। জাতীয় দলে এখনই তরুণদের সুযোগ দেওয়ার প্রসঙ্গে জানান, বর্তমানে সিনিয়রদের অবসর নিতে দিন। 4 থেকে 6 বছরের পরিকল্পনা তৈরি করে নতুন অধ্যায় শুরু হোক। ব্যুরো রিপোর্ট, কলকাতা 24/7.in।